লেখা আছে সেই ধরনের জোরপূর্বকভাবে পালন করা হতে লাগলো। এবার বিষয় হচ্ছে যে ধর্ম পালন করা যেতেই পারে, ধর্ম পালন করা সেটা একটা ব্যক্তির স্বাধীনতা, সে নিজের ইচ্ছেতে করবে, কিন্তু জোরপূর্বক করে দেওয়া, সেখানে প্রশাসন খাটিয়ে দেওয়া যে তুমি যদি এটা না করো তবে তোমাকে ধরে পিটিয়ে দেওয়া হবে। যেমনটা ইরানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা মহিলা হিজাব পরে রাস্তায় বেরোনি বলে ওকে ধরে নিয়ে গিয়ে জেলখানাতে পুরে রেপ করে মেরে দেওয়া হয়েছে, কিংবা মাদ্রাসাতে বন্দি মসজিদে বন্দি করে রেখেছে অনেকদিন ধরে, দিয়ে রেপ করে ওকে কেটে মেরে ফেলা হয়েছে, পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে, কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এগুলো ঘটনা প্রায়শই ঘটেছে। হ্যাঁ, তো এবার এই ধরনের ঘটনাগুলোতে সেখানকার মানুষ তো ভয়ভীত, সেখানকার মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা রীতিমতো রিকোয়েস্ট করেছিল খামেনিকে। এবং আরেকটা জিনিস দেখবেন যে কিছুদিন না, কিছু মাস আগে সেখানকার ইউথ, মানে ছেলে মেয়ে যারা যুবক যুবতী, তারা কিন্তু রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিল খামেনির বিরুদ্ধে, যে এই ধরনের স্ট্রিক্ট ল যেগুলো ব্যক্তি স্বাধীনতাকে আঘাত করে, তাদের যে মানসিক স্বাধীনতা সেটাকে আঘাত করে, মৌলিক স্বাধীনতা দেয় না, সেই লগুলোকে বন্ধ করা হোক। কিন্তু খামেনি সেগুলোকে আরও দ্রুত দমন করেছিল। কিভাবে? স্টুডেন্টদের উপরে গুলি চালিয়ে, মেরে, তারপরে ওদেরকে নিহত করে, আহত করে। তো এই বিষয়গুলো নিয়ে সেখানকার ইউথ, সেখানকার লোকজন তো এমনিতেই অতিষ্ঠ হয়েছিল। তারা রীতিমতো হেল্প চেয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের কাছে, যে আমাদের তোমরা রক্ষা করো। আর বিশেষ হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তো ইরানের আজকে শত্রুতা না, সেই কবেকার শত্রুতা। যখন থেকে ইরান চেয়েছিল যে নিজে একটা পারমাণবিক শক্তিরূপে উঠে আসতে, তখন থেকে আমেরিকা ওর পিছনে লেগেছিল যে আমরা হচ্ছি পারমাণবিক বোমা বা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। তাহলে একটা যদি মিডল ইস্টের বা একটা পশ্চিমা দেশ যদি হঠাৎ করে পারমাণবিক শক্তিতে পরিণত হয়, তাহলে তো তাদের জন্য ভীষণ একটা দুশ্চিন্তার কারণ। তো সেই কারণে ইসরায়েল এবং আমেরিকা কখনোই চায়নি যে ইরান কোনোদিনও পারমাণবিক শক্তি সম্পন্ন একটা দেশ হোক, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে যে আমেরিকা ইসরায়েল কেন হঠাৎ করে 28 ফেব্রুয়ারি আক্রমণ করলো? ইসরায়েলের উপরে তো ইরান প্রথম দিক থেকে অ্যাটাক চালাচ্ছে, ইসরায়েলও অ্যাটাক চালাচ্ছে। এবার যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধটা প্রায় সংঘাত একদম পুরোপুরি যুদ্ধে পরিণত হয়ে গেছে, একটা দুটো মিসাইলের সাথে সাথে যখন আরও বেশি যুদ্ধের দামামা বাজলো, তখন আমেরিকা এলো হেল্প করতে ইসরায়েলের, যেহেতু ইসরায়েল তার বন্ধু, পুরনো বন্ধু, এবং হেল্প করলো। এবং 28 ফেব্রুয়ারি মধ্যরাতে খামেনির যে লুকিয়ে ছিল বাসযোগ্য জায়গাটাতে, সেইখানে হঠাৎ করে পারমাণবিক মিসাইল পড়লো এবং খামেনি উড়ে গেল, জাস্ট উড়ে গেল, ঠিক আছে? এই বিষয়টাতে মানে আলী খামেনির মৃত্যুতে আমাদের ভারতীয় মুসলমান, বাংলাদেশি মুসলমান